আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। আমি একটা স্থানে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন সেই স্থানটি কোন জায়গা? এটা হলো ঈশ্বরের ভবন। যেমনটা নতুন ভবনে যাওয়ার আগে লোকেরা এখানেই জড়ো হতেন, সমগ্র দেশের জন্য প্রার্থনা করতেন, সমগ্র যুবকদের জন্য উপবাসের প্রার্থনা, আমাদের দেশের জন্য প্রার্থনা, জাগরণের প্রার্থনা এবং সমস্ত প্রার্থনা এখানে করতেন। কমপক্ষে অন্তত 30,000 লোক এখানে একত্রিত হতেন এবং এখানে প্রার্থনা করতেন। এখানে দেখুন একটা স্টেজ আছে, এখানে লোকেরা একত্রিত হতেন। এই স্থানটিকে স্মরণ করার জন্য এই স্টেজটিকে আমরা এমনই রেখে দিয়েছি। এখানে প্রার্থনা ও আরাধনার কারণে অনেক অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে এবং দেশকে ঈশ্বর অনেক আশীর্বাদ দিয়েছেন এবং অনেকের প্রার্থনা শুনে প্রভু তাদের জীবনের বন্ধন থেকে মুক্ত করেছেন এবং লোকেরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। যে স্থান থেকে প্রভু অদ্ভুত কার্য করেছেন সেখান থেকে প্রচার করা খুবই আনন্দের বিষয়। আজ আমরা প্রভুর বাক্যে 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ দেখব। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে পুরাতন বিষয় ছেড়ে নূতন হয়ে যায়। কেউ কেউ নূতন বছরে স্থির করে সিগারেট খাবো না, মদ খাবো না, আর খুব ভালোভাবে জীবনযাপন করব, ঈশ্বরের বাক্য পড়ব, প্রার্থনা করব, এইভাবে নূতন নূতন বিষয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলি শুধুমাত্র কিছুদিনই থাকে। যখন আমরা এইসব বিষয়ে শারীরিকভাবে নির্ণয় নিয়ে থাকি তা কখনো সম্পূর্ণ হয় না। প্রকৃতপক্ষে যখন আপনি যীশু খ্রিস্টের বাক্যের দ্বারা নিজের জীবনে গ্রহণ করে সিদ্ধান্ত নেন, সেই সময় পবিত্র আত্মার শক্তির দ্বারা আপনার জীবনে অবশ্যই পরিবর্তন হবে। একমাত্র পবিত্র আত্মার দ্বারাই এই ধরনের পরিবর্তন হয়। কেউ কেউ বলে থাকে এটা তো এর পারিবারিক অভ্যাস, কখনোই ঠিক হবে না, এর পরিবারই তো এমন, কিভাবে শুধরাবে, এমনটা অনেকে বলেন। আবার অনেকে বলেন বাবা যেমন হয় সন্তানও ঠিক তেমনই হয়। ঠিক নয়, মা ঠিক নয় সেই কারণে তার মেয়েও ঠিক নয়, এমনটা বলেন, তাই না? কথাগুলো বংশ পরম্পরায় এভাবেই চলতে থাকে। কেউ খারাপ কাজ করলে তৎক্ষণাৎ বলে এটা তার পরিবারেরই দোষ, এই জন্যই ব্যক্তি এমন, তার পরিবারের দোষ, এমনটা বলেন। এটা জন্মগত স্বভাব, এটা বদলেই আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা স্বর্গের স্থানকে প্রাপ্ত করবেন। জন্মগত স্বভাবকে বদলাতে হবে। এই পরিবর্তন কিভাবে হবে? আমি খ্রিস্টেতে, খ্রিস্টের সাথে ক্রুশে ওঠানো হয়েছে, এখন আমি নই, শুধু খ্রিস্ট। এই ধরনের অনুভূতির সাথে আপনি যদি চলেন, পরিবর্তন হবে। যখন কোনো ব্যক্তি প্রকৃত মনে হে প্রভু আমি তোমাকে গ্রহণ করি, প্রভু যীশুকে আমার হৃদয়ে গ্রহণ করি, এই ধরনের প্রার্থনা করে ঈশ্বরের আত্মার দ্বারা, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা তার সমস্ত পাপ ক্ষমা হবে এবং জন্মের স্বভাবও বদলে যাবে এবং এইভাবেই তার জীবনে প্রভু অবশ্যই পরিবর্তন নিয়ে আসবেন। এই জগতের সবথেকে বড় চমৎকার হল মনুষ্যের জীবনকে পরিবর্তন করা। আমি যখন ছোট ছিলাম, তারপর যুবক হলাম, তখন আমি অনেক রাগ করতাম, ঈর্ষা করতাম, ঝগড়া করতাম, কিন্তু যখন খ্রিস্ট যীশুকে আমি আমার জীবনে গ্রহণ করি, ঈশ্বর আমার জীবনকে বদলে দেন। আমার পরিবারের প্রত্যেক সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এই যুবক কিভাবে বদলে গেল। আমি নিজেই অবাক হতাম যে আমার এই পরিবর্তন কিভাবে হলো, আমার দ্বারা তো হয়নি, যিশুর উপরে বিশ্বাস করার দ্বারাই এই পরিবর্তন হয়েছিল। যখন যিশুকে গ্রহণ করবেন, এই ধরনের পরিবর্তন ঈশ্বর আপনার জীবনে করবেন। প্রতিদিন এই পাপের স্বভাব থেকে এবং চক্ষুর অভিলাষ থেকে এবং শরীরের অভিলাষ, লড়াই, ঝগড়া, এইসব কিভাবে পরিবর্তন হবে ভাবছেন তো? যখন যীশু খ্রিস্টে নিজেকে সমর্পণ করবেন, পবিত্র আত্মার দ্বারা, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আপনার জীবনকে সম্পূর্ণ ঈশ্বর পরিবর্তন করে এক নূতন জীবন আপনাকে দেবেন। লোকেরা বলবে এই ব্যক্তি আগে কেমন ছিল, এখন তার জীবন এত পরিবর্তন। কেউ কেউ বলে যে আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না, 40 বছরের মদ্যপায়ী মানুষ আমি, যীশু খ্রিস্টে সমর্পণ করলে ঈশ্বর এমন লোকেদেরও বদলে দেন। যীশু খ্রিস্টের দ্বারা সম্ভব।
একটাই কাজ করতে হবে। হে যিশু, আমি আমার জীবনকে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমার জীবনের পরিবর্তনকে নিয়ে আসো। এমন প্রার্থনার দ্বারা আপনার জীবনে পরিবর্তন হবে। হৃদয়ে হাত রেখে প্রার্থনা করব। যদি কেউ আগেই প্রভুর দ্বারা উদ্ধার পেয়েছেন, তাহলে প্রভুর স্তুতি করুন। যারা এখনো উদ্ধার পাননি, তারা নিজের হৃদয়ে হাত রেখে প্রার্থনা করুন। হে প্রভু, তুমি অনেকের জীবনকেই পরিবর্তন করেছ, নূতন সৃষ্টি হিসেবে রেখেছ। আমি তোমার স্তুতি করি। এখনও যদি কেউ নিজের জীবনকে তোমার কাছে সমর্পণ করে, নিজের পুরাতন জীবনকে পরিবর্তন করার জন্য তোমাতে যে কেউ নিজেকে সমর্পণ করে প্রভু, তাদের জীবনের পরিবর্তনের জন্য তাদের জন্য আমি প্রার্থনা করি প্রভু। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি। আমেন, আমেন।